বিরিয়ানি কি দারুণ মজাদার। এসো সবাই একসাথে খাই, আনন্দের সীমানা নাই। এসো সবাই একসাথে খাই, আনন্দের সীমানা নাই। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার সোনালী পরিবারে তোমাদের আরেকটা রেসিপি নিয়ে। কি কি এনেছি দেখো, কি করছি আমি দেখিয়ে নিই। দেখো এখানে রয়েছে সাদা তেল। হ্যাঁ, পরিমাণটা কম রেখেছি, কেন রেখেছি সেটা অবশ্যই জানতে পারবে। এখানে রয়েছে ময়দা পরিমাণ মতো, এখানে রয়েছে সলিড চিকেন, এখানে দুটো ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতন, বাঁধাকপি নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর রয়েছে বাটার। আর এখানে তো অবশ্যই লাগবে তোমার গোলমরিচের গুঁড়ো আর সোয়া সস। এবার কি করতে চলেছি অবশ্যই চোখ রাখো। সব সরঞ্জাম আমার করা হয়ে গেছে। এই যে এবার একে একে সব মিশাচ্ছি। এখানে চিকেন পেস্ট করা হয়েছে, চিকেন পেস্টটা দিয়ে দিচ্ছি পুরো চিকেন পেস্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, অনেকটাই আছে। সবাই তোমার মাপ পরিমাপ অনুসারে নেবে, আমিও মাপ পরিমাপ অনুসারে নিলাম। এখানেতে বাঁধাকপি কুচি নিচ্ছি, বাঁধাকপিটা মনে হচ্ছে বেশি হবে, পুরোটা দেবো না। আচ্ছা, এখানেতে বাঁধাকপিটা পুরো দেবো না বন্ধুরা। আচ্ছা, এখানেতে ডিম নিয়ে দিচ্ছি একটা, এখানেতে তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু স্পাইসি হলে ভালো লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে দেবো কি, লাস্টের তোমাদের বলেছিলাম বাটারটার কথা, দেখো বাটারটাও দিলাম। বাটারটা দিলে কি হয়, একটু জুসি জুসি ব্যাপারটা আসবে। আর কি দেবো দেখো, এখানে আছে সাদা তেল, সাদা তেলটাও আমি অ্যাড করছি। এই যে সাদা তেলটা অ্যাড করলাম। এইবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আর আমার তৈরি আছে এখানে তোমার এই যে ময়দা মাখা। তো এটা চাপা দিয়ে রাখছি, এটা অনেকক্ষণ একটু রেস্টে রাখতে হবে, আর এটা নাড়লে হাওয়াতে শক্ত হয়ে যাবে। তো এটা আমি মেখে নিয়ে অবশ্যই চলে আসছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো পুরোটা মেশানো হয়ে গেছে সুন্দর করে। লাস্টে আমি এই সোয়া সসটা দেবো, বেশি পরিমাণে দেবো না, কিন্তু একটা সেন্ট থাকবে তার জন্য সোয়া সসটা দিচ্ছি। এই দেখো পিচকিরির মতো পড়ে গেল। তো সোয়া সসটা দেওয়া হয়ে গেল। এবার এটা ভালো করে নেড়ে নিচ্ছি, বেশি দিলে ভালো লাগবে না বন্ধুরা, তার জন্য সব কিছু জিনিসেরই মাপ পরিমাপই ভালো। তো আমি এটা মেখে নিলাম, মেখে নিয়ে এবার চলে আসছি। বলেছিলাম দেখো বিগ সাইজের মোমো বানাবো, আমরা ছোট মোমো তো সবাই খেয়ে থাকি, এটা হচ্ছে বিগ সাইজের মোমো। আমি এর আগের দিনকে মোমো খেতে খেতে বলেছিলাম যে আমি বিগ সাইজের মোমো বানাবো। তো এইটা হলো আমার বিগ সাইজের মোমো। হ্যাঁ, ছোটো মোমোর সাথে থাকবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু এইটা হচ্ছে বিগ সাইজের মোমো। একটা খেলেই পুরো মন ভরে যাবে, কারণ এটার মধ্যে খুব খুব টেস্টি ব্যাপার রয়েছে। তো মোমোটা করে নিয়ে চলে আসছি চটপট করে, মোমোটা দিয়ে নিয়ে করে তো মোমো করে নিয়ে চলে এলাম বন্ধুরা। দেখো বড় বড় বিগ সাইজের, মানে লুচির আকার, লুচির থেকেও কি তোমার ইডলির সাইজের মোমো, একটা খেলে মন প্রাণ ভরে যাবে। আমাদের মোমো সবার খুব প্রিয়, দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের। একদম আমি তোমাদের বলেছিলাম একদিন ফেসবুকে যে আমি একটা বড় সাইজের মোমো করবো। এই দেখো কতটা পুর, দেখো শুধু দেখতেই পাচ্ছ, আর খুব জুসি, ভিতরটা ভীষণ জুসি। এই দেখো, এই দেখো, খেয়ে দেখি কেমন হয়েছে বলো। শুধু দেখালে হবে, খেতে তো হবে। দারুণ হয়েছে। এত বড় বড় মোমো খেতে খেতে মানে আনন্দে বলতে পারছি না, খুব সুন্দর হয়েছে। তোমরা করো। তো গরম গরম মোমো চটপট সবাই মিলে আমরা খেয়ে নিই। এখানেই যাচ্ছি, টাটা বাই বাই।